রুকু থেকে যখন দাঁড়াতে গিয়ে বলেন সামি আল্লাহু লিমান হামিদা, ওই মহিলা হামিদা নামের একটা মহিলা আমাদের গ্রামে আছে, শুধু এর জন্য দোয়া করেন আর কারোর জন্য কেন দোয়া করেন না? এই হলো আমাদের কোরআন সম্পর্কে জ্ঞান, নামাজ সম্পর্কে আমাদের জ্ঞান। সামি আল্লাহু লিমান হামিদা, যে বাক্যটা আমরা পড়ি নামাজে, ওটার অর্থ আমাদের জানা, যার কারণে নামাজ চলে সুদ চলে, নামাজ চলছে ঘুষ চলছে, নামাজ চলছে মিথ্যা চলছে, সব আল্লাহ নাফরমানি চলতেছে। কারণ আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি বলতেছি আমি নিজেও জানি। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো তাফসীরুল কোরআনের মাহফিলের, আপনি এক বছর গেলেন, একটা সূরার আলোচনা শুনলেন, দুইটা আয়াতের শুনলেন, এইভাবে যদি প্রতিদিন সপ্তাহে শুনতে থাকেন তাহলে একদিন আসবে যেদিন কমপ্লিটলি আল্লাহর কালাম কোরআনের আলোচনা তোমার শোনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আফসোস হয়, অসুবিধা হয়, ওই জায়গায় আলোচনা করবেন কে? এর জন্য তো অসুবিধাটা তৈরি হয়ে গেছে। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আমরা প্রথম আলোচনা শুরু করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাকুলুন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বলেন আল্লাহু আকবার। আমি যখন যে আয়াত তিলাওয়াত করব, তিলাওয়াত জানা আছে, আমার সঙ্গে তিলাওয়াত করবেন, রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দিয়ে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এক অক্ষর পড়লে কত নেকি? আওয়াজ করে বলবেন কত নেকি? শুধু 10 নেকি খানা, একটা অক্ষর পড়বে আল্লাহর পক্ষ থেকে 10 বার রহমত নাযিল হবে। বলে সুবহানাল্লাহ। এখানে শেষ হয় নাই, একটা অক্ষর পড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার আমলনামা থেকে 10টা গুনাহ ডিলিট করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা পড়ি না, তার কারণ হলো তিলাওয়াতের অভ্যাস নাই, তিলাওয়াত জানি না, আর যারা জানি তিলাওয়াতের অভ্যাস নাই, এজন্য দেখবেন আপনার সামনে মাহফিল তিলাওয়াত করা হয়, আমরা মুখটা খুলতে রাজি হই না। তিলাওয়াত করবেন, গান যদি গায় সঙ্গে তাল মিলাইয়ে গানও গায়, কোনটা নাচে আছে না নাই? কারণ গানের অভ্যাস আছে। কি আছে? গানের অভ্যাস আছে। তিলাওয়াতের অভ্যাস তৈরি করুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কোন সময় ভয়ের মধ্যে ছেড়ে দিয়া, কোন সময় ক্ষুধার মধ্যে ছেড়ে দিয়া, আর কোন সময় তোমাদের জান মালের ক্ষতিগ্রস্ত করাইয়া, তোমাদের ফল ফসলাদির মধ্যে ক্ষতিগ্রস্ত করাইয়া আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। কথাটা কার? আল্লাহ বলছেন পরীক্ষা নিবেন আমাদের। এক নম্বরে ভয়ের মধ্যে ছেড়ে দিয়া। আজকে আমাদের ভয় আছে না নাই? তাড়াতাড়ি বলবেন, আছে না নাই? সব কথা ক্লিয়ার বলা যাবে না, ইশারা বুঝে নিবেন। আমরা ভয়ের মধ্যে আছি না নাই? ক্ষুধার মধ্যে ছেড়ে দিয়ে আল্লাহ বলছেন তোমাদের পরীক্ষা করব। এরপরে কেমন ক্ষুধায় আল্লাহ ছেড়ে দিয়া পরীক্ষা করতেছে, জ্বলন্ত প্রমাণটা দেখেন। আমাদের ভাই বোনেরা ফিলিস্তিনের মুসলমান খানি খাওয়ার জন্য প্রতিদিন সুবহ সাজের সময় শরণার্থী শিবিরের লাইনে দাঁড়াইয়া আছে। 2 দিন 3 দিন চলে যায়, 1 বোতল পানি মিলে না, 1 কিলো আটা মিলে না। 1 কিলো আটার জন্য আর 1 বোতল পানির জন্য 3 দিন 4 দিন লাইনের মধ্যে দাঁড়ায় লক্ষ লক্ষ মুসলমান, আমাদের ভাই বোনেরা ফিলিস্তিনিরা, আর পৃথিবীর বিভিন্ন জায়গায় মজলুম হয়ে শরণার্থী শিবিরে ক্ষুধার জীবন যাপন করতেছে। আছে না নাই? পরীক্ষা নিতেছেন কে? আওয়াজ করে বলবেন কে? 2 নম্বরে আল্লাহ বলছেন তোমাদের জান এবং মালের ক্ষতিগ্রস্ত করাইয়া তোমাদের পরীক্ষা নিব। এবার বলুন আমাদের জান এবং মাল বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে না? তোমাদের ফল ফসলাদির মধ্যে ক্ষতিগ্রস্ত করাইয়া তোমাদের পরীক্ষা নিব। ফ্লাড দে, ঘূর্ণিঝড়,
জলবৃষ্টি শিলাবৃষ্টি মাল ফল ফসলাদির ক্ষতি হয়নি না না? আমার সাথে বলবেন এই বছর যে পরিমাণ শিলাবৃষ্টি হইল, জানি না আপনাদের এদিকে এমন হয়েছে নি না না? হয়েছে। আধা কিলো ওজনের এক একটা জীবনে অনেকে হয় বয়স হয়েছে 50 বছর, এই ওজনের শিলাবৃষ্টি দেখি নাই। কয়বার হয়েছে এই লাগা দিতে? 4 বার। আলহামদুলিল্লাহ হইতো আলহামদুলিল্লাহ হয় আল্লাহর মধ্যে 10 বার। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করুক এইসব গজব থেকে, বলেন আল্লাহুম্মা আমিন। পরীক্ষা করতেছি, পরীক্ষা করবে কাকে? দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ পরীক্ষা করবে না। সাধারণ উদাহরণ হলো যে ছাত্রটা স্কুলে এডমিশন নেয়, কলেজে এডমিশন নেয়, ইউনিভার্সিটিতে এডমিশন নেয়, তার পরীক্ষা দিতে হয়। যে কলেজে গেল না, স্কুলে ইউনিভার্সিটিতে এডমিশন নেয় নাই, তার কোনো পরীক্ষা নাই। এর জন্য আল্লাহ পরীক্ষা নিবেন ঈমানদার যারা, দিনদার যারা, মুমিন যারা, মুসলমান যারা, তাদের পরীক্ষা আল্লাহ নিবে। কারণ তারা এডমিশন নিয়েছে আল্লাহ দ্বীন গ্রহণ করে, তারা এডমিশন নিতে গিয়ে পড়েছে। পড়ুন আমার সঙ্গে, জবান মিলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পড়ে বিশ্বাস করে যারা ঈমান এনেছে, ওই ঈমানদাররা পরীক্ষা দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পরীক্ষা নিবেন কে? আল্লাহ। পরীক্ষা হবে আমাদের, মনোবল হারাবেন না। অনেক সময় আমরা বিভ্রান্তিতে পড়ে যাই।